আজকের ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। যারা মোবাইল দিয়ে লো কোয়ালিটিতে কন্টেন্ট ক্রিয়েট করো, সেটা ততটাও দেখতে ভালো লাগে না যতটা না 4K তে কনভার্ট করলে তোমার ভিডিওটা দেখতে ভালো লাগবে। সেটা তুমি তোমার হাতের মোবাইলটা দিয়েই লো কোয়ালিটির ভিডিওটাকে 4K তে কনভার্ট করতে পারবে। সেটা কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি একটু তোমাদের ইউজফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে। তো নর্মাল ভিডিওটাকে 4K তে কনভার্ট করার জন্য সবার প্রথমে তোমাকে একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটা হচ্ছে VN অ্যাপ্লিকেশন, যেটা তুমি তোমার গুগল প্লে স্টোর থেকেই পেয়ে যাবে। তো সিম্পলি সেটাকে ওপেন করে নেবে। ওপেন হওয়ার পর ইন্টারফেসটা কিছুটা এমন দেখতে আসবে। নিচে যে প্লাস আইকনটা আসছে এর উপর একবার ক্লিক করবে। এই যে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা আসছে এর উপর একবার ক্লিক করবে। এখান থেকে তুমি তোমার ভিডিওটাকে সিলেক্ট করে নেবে, যে ভিডিওটা তুমি 4K তে কনভার্ট করতে চাইছো। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নিচে নেক্সট বলে যে অপশনটা আসছে এর উপর একবার ক্লিক করবে। তারপর ভিডিওটা ইনপুট হওয়ার পর একদম লাস্টের দিকে যাবে। এখানে দেখো যে ব্ল্যাক যে ফাঁকা যে স্ক্রিনটা আসছে এটাকে ডিলিট করে দেবে। যে ভিডিওটা আপলোড করলে সেই ভিডিওটাকে ডুপ্লিকেট করবে। তো সেটা কিভাবে করবে? তো সিম্পলি ভিডিওটার উপর একবার ক্লিক করবে। এখানে দেখো যে ডুপ্লিকেট বলে যে অপশনটা আসছে এর উপর একবার ক্লিক করবে। তো দেখো ভিডিওটা কিন্তু আমার দুটো হয়ে গেছে। একদম শেষের দিকে যাবে, এখানে দেখো একটা অপশন আসছে যে ফরওয়ার্ড, সিম্পলি এর উপরে একবার ক্লিক করবে। তো দেখো আমার কিন্তু যে ডুপ্লিকেট করেছিলাম যে ভিডিওটাকে সেটা কিন্তু উপরের লেয়ারে চলে গেছে। তো এটাকে টেনে একদম ভিডিওটার শুরুতে নিয়ে আসতে হবে তোমাকে। আর লাস্ট যে ব্ল্যাক যে পার্টটা আছে ওটাকে ডিলিট করে দেবে। তারপর যে ভিডিওটা তুমি সেকেন্ড লেয়ারে নিয়ে আসলে তার উপরে একবার ক্লিক করবে। এই ভিডিওটাকে একদম ফুল স্ক্রিন করবে। তার জন্য নিচে যে অপশনগুলো আছে একটু স্ক্রল করে যাবে। এখানে দেখো একটা অপশন আসছে যে ফিল বলে। তো সিম্পলি এর উপরে একবার ক্লিক করবে। তো দেখো ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। আবারও সেকেন্ড লেয়ারের উপরে একবার ক্লিক করবে। তো এখান থেকে এগুলোকে একটু স্ক্রল করে নেবে। এখানে দেখো একটা অপশন তোমাদের সামনে শো হবে ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং বলে যে অপশনটা শো হচ্ছে এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে ঠিক আবারও এমন একটা অপশন শো হবে। তো এখান থেকে স্ক্রল করবে একটু, এখানে দেখো একটা অপশন চলে আসবে এক্সক্লুশন বলে যে অপশনটা আসছে, সিম্পলি এর উপরে একবার ক্লিক করবে। তারপর এই টিক মার্ক আসছে নিচেই, এই টিক মার্কের উপরে একবার ক্লিক করবে। তো দেখো ভিডিওটা কিন্তু অন্যরকম লাগছে। তারপর এটাকে তোমার মোবাইলে সেভ করে নেবে বা এক্সপোর্ট করে নেবে, যেটাই বলো। তো ভিডিওটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটা জাস্ট ফার্স্ট স্টেপ। তো এখানে একটু সময় নিচ্ছে যে ভিডিওটা তো দেখো আমার কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে এক্সপোর্ট, খুব তাড়াতাড়ি কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো জাস্ট হয়ে গেছে। তো সিম্পলি এখানে এই যে ডান বলে যে অপশনটা আসছে এর উপরে একবার ক্লিক করে দেবো। তারপর যে ভিডিওটা তুমি এখনই এক্সপোর্ট করলে সেটার উপরে একবার ক্লিক করবে, যে ফার্স্ট যে ভিডিওটা তার উপরে একবার ক্লিক করবে। তারপর সেকেন্ড যে লেয়ারটা মানে উপরের যে লেয়ার এখান থেকে ডিলিট করে দেবে। এই দেখো এখানে যে ডিলিট বলে যে অপশনটা শো হচ্ছে এখানে একবার ক্লিক করলে এটা কিন্তু পুরোটা ডিলিট হয়ে যাবে। তো আমি সিম্পলি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর এই যে PIP ফাইল বলে যে লেখা আসছে এর উপরে একবার ক্লিক করব। এখানে দেখো যে ভিডিও অ্যান্ড ফটো, তো এর উপরে আবারও ক্লিক করব। যে ভিডিওটা তুমি এখনই এক্সপোর্ট করলে তো সিম্পলি সে ভিডিওটাকে আবারও সিলেক্ট করে নেবে। আবারও ঠিক প্রথমবারের মতো এটাকে ফুল স্ক্রিন করে নেবে। তার জন্য এই যে ফিল বলে যে অপশনটা আসছে এর উপরে ক্লিক করে নেবে। তো ভিডিওটা আবারও কিন্তু ফিল হয়ে গেছে। তারপর আবারও সেই অপশন চলে আসবে যে ব্লেন্ডিং বলে যে অপশনটা প্রথমে বলেছিলাম এর উপরে আবারও ক্লিক করবে। এখানে দেখো আবারও একটু স্ক্রল করে আসবে, এখানে একটা অপশন শো হচ্ছে স্ক্রিন বলে। তো সিম্পলি এর উপরে একবার ক্লিক করবে। তো ভিডিওটা দেখো একটু সাদা টাইপের লাগছে, তোমরা চাইলে এটাকে একটু কমও রাখতে পারো। আমি 80 রাখছি। তো এটাকে আবারও টিক মার্ক করে দিচ্ছি, মানে নিচের যে লেয়ারটা তার উপরে একবার ক্লিক করবে। একদম প্রথমে যে অপশনটা শো হচ্ছে ফিল্টার বলে সেটার উপরে একবার ক্লিক করবে। তো এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার চলে এসছে। তো এখানে চাইলে তুমি তোমার পছন্দ মতো কোনো একটা ফিল্টার সেট করতে পারো বা তুমি তোমার নিজের মতো করে সেভ করতে পারো। তো আমি যেহেতু নিজেই করব তার জন্য অ্যাডজাস্ট বলে যে অপশনটা আসছে সাইডে তার উপরে একবার ক্লিক করব। তুমি তোমার ভিডিও অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি আমার ভিডিও অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি।
তো দেখো আমি কিন্তু আমার ভিডিও অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করছি, তোমরা কিন্তু কখনোই আমারটাকে কপি করতে যাবে না। তুমি তোমার মতো হয়ে গেলে এই যে শার্পনেস যেটা অপশানটা আছে এটাকে কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে রাখ, ভিডিও যেমনই হোক না কেন, তবে ভিডিওটার কোয়ালিটি একটু ভালো আসে। তারপর এই যে টিক যে মার্কটা আছে এর উপরে আবার ক্লিক করবে। আমার কিন্তু কমপ্লিটলি ভিডিওটা 4K-তে কনভার্ট হয়ে গেছে। তোমরা দুটো ভিডিও পাশাপাশি দেখতেই পাচ্ছ, তোমরা অবশ্যই পার্থক্য বুঝতে পারবে। এখন অবশ্যই কেউ বলতে পারবে না যে এটা মোবাইল ফোন দিয়ে তোলা, তো অবশ্যই তোমরা তোমার ভিডিওতে এটা অ্যাপ্লাই করে দেখবে, অনেক ভালো রেজাল্ট তোমরা পাবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আবারও পরে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে।